সেকেন্ড দম নেওয়া বন্ধ করে দিত, আচমকা দম নিত। তখন আমি চিন্তা করলাম যে কেন এটা হয়, ডাক্তার দেখায়, ডাক্তার বলে না আঁচল ডাকতেই পারে, কোনো ব্যাপার না, ওয়েট কমা, এই স্বাভাবিক এইভাবে বলেছে। আমার নিচে ভাড়া থাকতো একজন, তার শ্বশুরমশাই এরকম দম নিয়ে 15 মিনিট শেষ হয়ে যেত, দম নিতে পারতো না। তারপরে এখানে নিয়ে এসে ডাক্তার দেখানো হয় কলকাতায়, সিপ্যাপ মেশিন দেয়, কিন্তু উনি 6 মাসও বাঁচেন না, মারা যান। মেশিনটা হয়তো ঠিক হয়নি, মেশিনটা ঠিক হয়নি বা অলরেডি তার ভেতরে কিছু হয়ে গেছিল, অনেক বয়স হয়েছিল। এবার আমি ওকে নিয়ে হায়দ্রাবাদের ডাক্তারের কাছে যখন ও ঢুকছে, ডাক্তার ওর কথা শুনে আগেই ওকে বলে দিল আপনার সিপ্যাপ নিয়ে আছে, ইমিডিয়েট টেস্ট করুন। রাত্রিবেলা গোটা রাত টেস্ট করলো, তখন ডাক্তার বলে উনি সিরিয়াস, যখন তখন উনি মারা যাবে, আমার ছেলেকে বলবে, ওনার খুবই খারাপ অবস্থা। যারা এখানকার আমার যে আরেকটা ছেলে আছে, সে বললো যে চলো কথা আমরা এরকম খোঁজ করি আর একটু করে, তখন এই দাদার খোঁজ পাই। তখন ইনি আমাকে মানে মেশিন দেয়, সিপ্যাপ মেশিনই দিয়েছিল। সে বললো যে আমি কিছুদিনের জন্য সিপ্যাপ মেশিন দিচ্ছি, তুমি লাগিয়ে যাবে। উনি এখান থেকে কন্ট্রোল করতেন, তাকেও বললো যে এটাতে হবে না, তোমার বাইপ্যাপ নিয়ে। এবং তখন আরো চিন্তা বাড়লো। তারপরে তো এই দাদার ইয়েতে আমি মেশিনটা নিলাম। আজকে দাদা আবার আরেকটা ডাক্তারের কাছে পাঠিয়েছিলেন, ওনার কাছে গেলাম। উনি আমার গুরু। হ্যাঁ, উনি আমার গুরু, উনি আমার ফিলোজফার, উনি আমার সব। উনি বললেন যে এই ব্যাপার, যখন ওনার নাম বললাম তখন তো খুবই লাগলো, খুবই ভালো দেখো, মানে এত সুন্দর গুছিয়ে বললো ব্যায়ামটা তো মাস্ট, ব্যায়াম করতেই হবে। কতদিন আগে ব্যায়াম দেখিয়েছি, ব্যায়াম হয়ে গেল প্রায় মাসখানি করতে আসবো, মাসখানি করতে হবে রেগুলার। দুবেলা ব্যায়াম করতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে, একটু ওয়েটটা কমাতে হবে, আর মেশিন তো যখন ঘুমবে তখনই লাগে। ও কিন্তু ওই দম এখনো মেশিন ছাড়া কিন্তু দম আটকে যায়, মেশিন ছাড়াও দম আটকে যায়।